মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে রামকৃষ্ণ মিশনগুলিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে বিজেপিকে ভোট দিন, এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীকে নিয়েও একটা বক্তব্য রেখেছেন গতকাল মুখ্যমন্ত্রী। সাধু সন্তদের নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এই যে একটা পরিকল্পিত, এটা কি মনে হচ্ছে? যে দেখুন, তৃণমূল কংগ্রেস একটা সর্বগ্রাসী রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস চায় যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ কিংবা ইসকনের সন্ন্যাসীরা প্রকাশ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, তার দলের হয়ে প্রচার করুক এবং তাদের যে প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভ, সেটাকে তারা বাহবা দেয়। তো সেটা তো সম্ভব নয়। কার্যত সমাজের সর্বস্তরে মানুষ প্রতিরোধ করছে। মুখ্যমন্ত্রী কার্যত তার দলকে একটা হাস্যাস্পদ অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে যে আর্থসামাজিক অবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তাদের চূড়ান্ত সর্বনাশের দিকে এই রাজ্য চলে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা তাদের সন্ন্যাসী, তাদের স্বামীজিদের সম্পর্কে, ইসকন সম্পর্কে শুধু এ রাজ্যে নয়, শুধু দেশে নয়, সারা ভারতবর্ষের বাইরেও পৃথিবীতে যেখানে মানুষ ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা সম্পর্কে শ্রদ্ধাশীল এবং জানতে আগ্রহী, তাদের অন্তরে এর একটা অন্য প্রতিষ্ঠা আছে, এদের একটা নির্দিষ্ট উচ্চতা আছে। রাজনৈতিক পরিসরের বাইরে গিয়ে মানুষের ভাবনা চিন্তা করে। যে সংগঠনগুলো সরকারি ত্রাণ পৌঁছানোর আগেই সর্বস্ব দিয়ে সেখানে মানুষের পাশে দাঁড়ান, আজকে তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই উক্তি শুধু তাদের অপমানিত করে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে আমার মনে হয় গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী ভারতীয় সংস্কৃতি, সভ্যতা এবং সন্ন্যাসী সম্পর্কে, সন্ন্যাসী কুল সম্পর্কে মানুষের যে ধারণা আছে, এটা তাকেই আহত করেছে। তিনি গোটা সমাজকে অপমান করেছেন। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা এবং যে গৈরিক বসন, সেটাকে উনি আক্রমণ করেছেন। বিবেকানন্দের প্রসঙ্গ টেনে এনেছেন। এই প্রসঙ্গ টেনে এনে উনি আক্রমণ করে একটি বার্তা দিতে চাইছেন কিছু ধর্মান্ধ মানুষকে, যে আমি এই গৈরিক বসন বিরোধী। আমি যদি চাই তাহলে সবসময় যে স্বামী বিবেকানন্দ গৈরিক বেশি দাঁড়িয়ে থাকবেন, তার রংটা গেরুয়া করা হবে, এটা চলবে না। প্রয়োজনে স্বামী বিবেকানন্দের রঙও সবুজ করে দিতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা থেকে এই বক্তব্য। তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি, এখন ডায়মন্ড হারবার তৃণমূলের দুর্জয় ঘাঁটি। কেউ যদি আত্মমুগ্ধতায় মগ্ন থাকে তাহলে তো অন্য কেউ কিছু করতে পারে না। কেউ যদি নিজের কোশ্চেন পেপার নিজেই সেট করে আর উত্তর লেখার পরে নাম্বারটাও নিজেই লিখে দেয় কিংবা ওয়েস্টমার্কশিটের মতো খেয়ে ফেলে, তাহলে তো আমাদের কিছু করার নেই। আর তৃণমূলের আভ্যন্তরীণ ভরকেন্দ্র কোথা থেকে কোথায় যাচ্ছে, কেন্দ্রে যে সরকার তৈরি হবে তার নিয়ন্ত্রণের চাবি কালীঘাটে আছে, দক্ষিণ কলকাতায় আছে, না ডায়মন্ড হারবারে আছে, সেটা ওরা বলতে পারে। এই বিতর্ক নিয়ে মানুষের কোনো চিন্তা করার সময় নেই। কালকে অভিষেক বলছেন যে ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এলে বিপিএল তালিকাভুক্তদের 10টা করে ফ্রি গ্যাস দেওয়া হবে। বিপিএল তালিকাভুক্তদের 10টা করে ফ্রি গ্যাস দেওয়া হবে। যারা বিপিএল তালিকাভুক্ত সবচেয়ে বেশি এখন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। অন্য রাজ্যের মানুষ ওগুলো শুনে হাসেন, কারণ এখান থেকেই তো 65 লক্ষ পরিযায়ী শ্রমিক গিয়ে বাইরে কাজ করছে। এখানেরই শিক্ষিত তরুণ তরুণীদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকার করতে পারেনি বা সেই পরিবেশ তৈরি করতে পারেনি। সবাই বেঙ্গালুরুবাসী হয়ে গেছে, নয়ডা চলে যাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে। তো এগুলো শুনলে অন্যান্য রাজ্যের মানুষের একটা সান্ধ্যকালীন মজা, তামাশা, মস্করা একটা উপাদান হিসেবেই মনে করতে পারে। মালদহে একটা জিনিস আজকে থেকে প্রকাশ্যে এসেছে, বিশ্ব বাংলা লোগো লাগানো প্রচুর ত্রিপল খোলা বাজারে বিক্রি হচ্ছে 700-800 টাকায়। পুরো সমাজটাই তো খোলা বাজার বানিয়ে দিয়েছে। না হলে চোরা শিকারীরা বনকর্মীদের ওপরে গুলি চালানোর সাহস দেখাতে পারে? সব জায়গায় তো চলছে বিক্রি। যেখানে WBCS এর চাকরি বিক্রি নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠছে, যেখানে মুখ্যমন্ত্রী দফতরের গ্রুপ স্টাফের নিয়োগের স্বচ্ছতা নিয়ে পর্যন্ত ধর্মতলায় অবস্থান রয়েছে, যেখানে মাদ্রাসা শিক্ষকদের তালিকা প্রকাশের দাবি, শুধু তালিকা চাইছেন তারা, চাকরি চাইছেন,
সেটা পর্যন্ত প্রকাশ করতে যেখানে পারছে না, সেখানে এটা চলবে, সব জিনিসই বিক্রি হবে। সুন্দরবনের রাজনীতির ঘটনা যেভাবে বেপরোয়াভাবে চোরাশিকারীরা এই ঘটনা ঘটালো, মানে আইন সব শৃঙ্খলা জায়গাতেই দুষ্কৃতীরা মনে করছে সরকারটা তাদের, সরকার তাদের কিছু করবে না। দুষ্কৃতী সমাজ বিরোধীরা ভয়মুক্ত হয়ে গেছে, সেজন্য তারা বেপরোয়া হয়ে উঠেছে। আজকে সমাজে সর্বত্র আক্রমণ চলছে, এত দুঃসাহস পাচ্ছে কোথা থেকে, উদ্ধত্ত কোথা থেকে আসছে? তা যেটা পাহাড়ে হবে, যেটা সমতলে হবে, যেটা মালদায় হবে, সেটা তো সুন্দরবনের দ্বীপে হবে না, জঙ্গলে হবে না। পাহাড় থেকে জঙ্গল, তৃণমূল কংগ্রেস সব জায়গায় লুটকে প্রতিষ্ঠিত করেছে। রামকৃষ্ণ মিশন থেকে ভারত সেবাশ্রম সংঘ, কোথাও কি গেরুয়া দেখে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? গেরুয়া দেখে ভয় নয়, বৈদিক বসনকে আক্রমণ, গেরুয়া রংকে আক্রমণ, তারপরে ভারতীয় সংস্কৃতিকে আক্রমণ, ভারতের যে বৃহত্তর জনসমাজ আছে, সংখ্যাগরিষ্ঠ যারা আছেন হিন্দু, তাদের আক্রমণ, ওপার বাংলা থেকে উদ্বাস্তু হিন্দুদের আক্রমণ করে তিনি সমাজের একটি নির্দিষ্ট মৌলবাদী অংশকে বার্তা দিতে চাইছেন যে আমি হিন্দু বিরোধী, আমি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন বিরোধী, আমি শুধু তোমাদের, তোমরা ভোট দাও। অধীর যখন তৃণমূল বিরোধী লড়াই চালাচ্ছেন, অধীর যখন তৃণমূল বিরোধী লড়াই চালাচ্ছেন, অধীর চৌধুরী লড়াই চালাচ্ছেন তৃণমূল বিরোধী, আপনি কোথা থেকে জেনেছেন? অধীর চৌধুরী যদি তৃণমূল কংগ্রেস বিরোধী হতেন তাহলে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করতেন, তিনি তাহলে এখানে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা একটা তামাশা। কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যায় না। উনি কংগ্রেস ছাড়লেন না কেন? কালকে মল্লিকার্জুন খার্গের বক্তব্যের পর কেন রিজাইন করলেন না? আর মল্লিকার্জুন খার্গেই বা অধীর চৌধুরীকে বার করে দিলেন না কেন? এসব তামাশা, এ সমস্ত সুমো রেসলিং পশ্চিমবঙ্গের মানুষ বলছে। সন্দেশখালীতে এবার